গুড মর্নিং বন্ধুরা, আজকে ঘর থেকে শুরু করছি। গুড মর্নিং। দেখো ঘরের অবস্থা, দেখো বুঝছো, সব এলোমেলো হয়ে আছে। এগুলো সব এখন গোছাবো। হ্যাঁ, দাঁড়া দেখায়। আজকে রোদ্র দিয়েছে ভালো। দেখো আম দেখিয়ে তাহলে প্রচণ্ড মনে হচ্ছে আজকে রোদ দেবে। কালকে এত বৃষ্টি হয়েছে, দেখে তো মনে হচ্ছে রোদ দেবে। দেখা যাক। হ্যাঁ, দেখো বন্ধুরা ঘরের অবস্থা দেখেছো তো। তাহলে এই ঘরগুলো সব গুছিয়ে হ্যাঁ তোমাদের সামনে এক কাপ চা নিয়ে আবার আসছি। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। এখানে এই যে দেখো বন্ধুরা, একটু ঝাড়াঝুড়ি করে নিই সকালবেলায়। হ্যাঁ, সকালবেলায় এই যে একটু হালকা ডাস্টিং একটু ডাস্টিং করে নিই সকালবেলায়, হালকা পাতলা। হ্যাঁ, হাতে হাতে ঝেড়ে নিই সকালে ডাস্টিং। ডিপ ক্লিন সপ্তাহে 2-3 দিন করি, আর এমনি হালকা উপরে ছেড়ে নিই প্রত্যেক দিন, ঠিক আছে। এই যে সেটা হয়ে গেল। এরপরে এই যে ফ্রিজ যা আছে একটু ঝাড়াঝাড়ি করে নিই, তারপরে বিছানা সব গোছাবো। সকালে দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, চাটা খেয়ে তারপরে রান্নায় দেখি আছে কি রান্না বান্না হয়। আর আমার রান্নাঘর খুব ছোট্ট রান্নাঘর। হ্যাঁ, চাটা ছেঁকে নিই। চা হয়ে গেল। চায়ের সঙ্গে খাবো একটা টোস্ট বিস্কুট। বাকি চাটা ঢাকা দিয়ে দিলাম। তাহলে চলো চাটা নিই। বন্ধুরা, সকালে এক কাপ চা নিয়ে চলে আসলাম। চা খেয়ে আজকে সকালটা বেলা শুরু করি আর কি। চা খেয়ে কি রান্না বান্না করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এইখানে প্রচণ্ড কালকে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, কিন্তু ঝড় হয়নি। বেশ কিছু আমও পড়েছে গাছ থেকে, কিন্তু অনেকের গাছে প্রচুর আম পড়েছে। তা আমাদের এখানে বেশি পড়েনি, অল্প পড়েছে। আর হচ্ছে আমরা তো আম বেশি খাই না। হ্যাঁ, ওই লোককে দিয়ে দিই। পাকা আমও খাই না, আর কাঁচা আচার টাচার বানালে যদি একটু বানায়। তো আজকে সানডে মানে বুঝতে পারছো, চিকেন বা মটন সবার বাড়িতে হয়।
হ্যাঁ, তো নর্মাল যেভাবে সবাই রান্না করে চিকেন মটন আমি একটুখানি শেয়ার করবো। আমরা যেহেতু বাঙালি, আমরা পোস্ত খুব খাই, তো ভাবছি আজকে পোস্ত রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পোস্ত অনেক টাইপের রান্না হয়, হ্যাঁ, তো আমরা যেভাবে খাই সেইটাই তোমাদের সঙ্গে একটুখানি রেসিপিটা শেয়ার করবো। হালকার প্রতি মটনটা একটু হালকার প্রতি দেখাবো। আর রবিবার মানেই তো জানো হচ্ছে চিকেন মটন। তাছাড়া টিফিনের মধ্যে আমাদের বাড়িতে আটার কিছু খাবে না কেউ, ওই লুচি বলো পরোটা বলো খাবে না। ছেলের ম্যাগির উপর বায়না, ম্যাগি না তো চাউমিন, এবার করতেই হবে। সারা সপ্তাহে আটা রুটি বলো লুচি বলো পরোটা বলো এগুলো খাবে আটা ময়দা, কিন্তু হয় না। কিন্তু রবিবারটি চাই ম্যাগি। তো যাই হোক, সেই টিফিনে একটু চা খেয়ে ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিই, আমিও ম্যাগি খেয়ে নেবো। এই হচ্ছে সকালের শুরু। তোমাদের সব কিরকম সকালবেলা শুরু করো, সকালে কি কি করো আমাকে একটু জানিও। তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে কি সবজি কাটছি না কাটছি তোমার সঙ্গে একটু শেয়ার করবো। তবে আগের দিনের থেকে গলাটা আজকে একটু ভালো আছে। যা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডার গলাতে মানে আমার গলাতে আগে বেশি আওয়াজটা চলে গেছিলো, গলার আওয়াজ। যাই ওষুধ টষুধ খেয়ে এখন ঠিক আছে। তাহলে চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে কি রান্না করছি না করছি তোমার সঙ্গে একটু শেয়ার করবো। ওই বিকেল অবধি যাবো তোমার সঙ্গে, বিকেল টাটা নিয়ে, ঠিক আছে? বিকেল অবধি কী করছি না করছি এই নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তাহলে এখন চাটা খেয়ে নিই, আসি, তাহলে একটু পরে আবার দেখা করবো। দেখো বন্ধুরা, আলু কেটে নিয়েছি, মাংসের আলু, পোস্তর আলু, আর একটা পেঁপের একটা রান্না করব, যেটা হচ্ছে পেঁপে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। আর এখানে পেঁয়াজ বেশি করে ছাড়িয়ে নিয়েছি, হ্যাঁ। তো এগুলো পেঁয়াজগুলো কিছু কুচি করব আর কিছু কুচি করে রেখে দেবো, হ্যাঁ। তাহলে তোমরা দেখতে থাকো। এই যে সবজিটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করলাম, কীভাবে সবজিটা আনলাম। পোস্তের আলুটা কেমন কাটবো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। যেমন ধরো আলুটা, পোস্তর আলু, আমি ছুরিতে বেশি কাটি, বেশি বড় আলু সাইজ হবে না। যে এরকম হবে সব সাইজগুলো, পোস্তের আলু, ঠিক আছে? তাহলে এগুলো কেটে নিই, কেটে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেটে নিলাম সব কিছু। এই যে মাংসের আলু, মটনের আলু, কারণ আজকে রান্না কাজের মেয়েকে রবিবার হলে ভাত মাংস যা হয় ওটা দিই, যার জন্য একটু আলুটা বেশি দেখতে পাচ্ছ। তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু টমেটো, আর এই যে পেঁয়াজ কুচিটা মিক্সির মধ্যে দেখছো, এইটা হচ্ছে আমি পেস্ট করে নুন দিয়ে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো 3-4 দিন। পেঁয়াজ বাটাতে কাজ হয়ে যাবে, রোজ রোজ বাটতে হবে না পেঁয়াজ। আর এই যে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আলু আর সয়াবিন দিয়ে বললাম তরকারি করবো। এই যে পেঁপে এই সাইজ করে কেটেছি, আর এই যে কেটেছি এখানে তোমার আলু পোস্তর মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, পেঁয়াজ আলু পোস্ত করবো, হ্যাঁ। আমি আমাদের মতন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো পোস্ত, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে। বন্ধুরা, এইমাত্র দুটো জিনিস এলো, তার মধ্যে হলো ফ্লিপকার্ট থেকে রিং অর্ডার করেছিলাম। কাপেল রিং বলে, কিন্তু কাপেল রিং নয়, ঠিক আছে? তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এক্ষুনি এলো, একটা মিশোর থেকে এসেছে, দুটো
দেখে আমার ভালো লাগলো, ওই জন্য নিলাম। দেখেছো একটা ক্রিস্টাল আছে আর একটা এরকম প্লেন আছে। আর এলো মিশোর থেকে একটা চুড়িদার, যেটা আমি অর্ডার করলাম, প্যাকেটটা ফেলে দিলাম উপরে। প্রথমে আমার ভীষণ ভালো লেগেছিল, এত কাপড়টা সফট না। হেবি সুন্দর, হাতটা পুরো নেটের, হাতটা পুরো কাজ, অল ওভার কাজ আছে, বুঝেছো? খুব সুন্দর, লাইট পিঙ্কের মধ্যে, পুরো পুঁতির কাজ, পাথরের আছে, খুব ভালো লেগেছে। তারপর জামাটা আর এটা হলো ওড়নাটা, ওড়নাটা ভীষণ সুন্দর, খুব বড়, পুরো নেটের মধ্যে, পুরো নেটের মধ্যে, খুব সুন্দর ওড়নাটা। আর প্যান্টটাও খুব, প্যান্টটা এমনি প্লেন আছে, কাজে নেই, প্লেন প্যান্টটা, কিন্তু কাপড়টা তো সবটা খুব সুন্দর। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আলু পোস্ত আমার মতন করে দেখাবো, তো আলু পোস্তটা এখন বানাচ্ছি। আর মটনটা একটুখানি হালকা উপর দিয়ে দেখিয়ে দেবো। মটনের যেমন মশলা আমি মাখিয়ে রেখেছি, মশলা মাখিয়ে রেখেছি মটনে। এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ, ঠিক আছে, গোলমরিচ আছে, নুন হলুদ সব দিয়েছি। ঝালটা নিজেদের মতন, তো আমরা একটু বেশি ঝাল খাই, তো একটু ঝাল ঝাল করছি, তাই যে। আর মটনের যে পেঁয়াজ দেবো, সে পেঁয়াজটা কুচি করে রেখেছি। আর দেবো টমেটো। আচ্ছা, আর পোস্তর কথা বলি, পোস্ত যেটা করছি সেটা হচ্ছে, পোস্তটাকে আমি শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি। হ্যাঁ, খেতে ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়েও করে, কিন্তু আমি ইচ্ছা করে একটু শুকনো লঙ্কা দিয়ে করলাম, লাল লাল, খেতে ভালো লাগে। তো তোমরা দেখো ভিডিওটা আমি কী করে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, যে আলু পোস্তর আলুগুলো কেটেছি, হ্যাঁ, একটু চিমনি চালাই। আচ্ছা, আমি ফোড়নে দিচ্ছি এখানে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পর, হ্যাঁ, যখন ফুটে গেল তখন আলুগুলো দিয়ে দিতে। হালকা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করবো, হ্যাঁ, হালকা একটু নেড়ে দেবো তেলে, নেড়ে দেখো বন্ধুরা, বুঝতে পারছো, ক্লোজ করে দেখাচ্ছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না, হ্যাঁ। এর মধ্যে এখন দিয়ে দেবো
নুন নুন রান্নার মতন, নুন দিয়ে দিলাম। আর একটু করে নুন লাগবে, নুন দিয়ে একটু রান্না রেখে একটু জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। জল দিয়ে দিলাম, তো বেশি জল হয়ে যাবে না, সামান্য, মানে আলুটা সেদ্ধ হওয়ার মতো। হলো সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম। যখন হালকা সেদ্ধ হবে তখন পোস্তটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, দেখো হালকা জল শুকিয়ে গেছে। এরপরে এই পজিশনে পোস্তটা যেটা বেটেছি, পোস্তটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বেটেছি, টেস্ট হয় খেতে খুব সুন্দর। পোস্ত একটু বেশি খাই আর কি, মানে ঘন ঘন পোস্তটা দিই আর কি। একটু জল হয়ে গেল, এই জলটা একটু শুকোবে। পোস্ত বাটির জলটা দিয়ে দিলাম ধুয়ে, ঠিক আছে। নাড়ানাড়ি করে দিলাম আর ঢাকা দিয়ে দেবো, যাতে জলটা আছে শুকিয়ে যাবে, আর আলু যেটুকুন বাকি আছে সিদ্ধ হতে সেটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, পোস্তটা এরকম চলে এসছে। বেশি শুকনো করবো না, টেনে নেবে। পোস্ত নামাবার পর না এই যে গ্রেভিটা শুকনো হয়ে যায়, তো এরকম হালকা জল জল থাকতে নামিয়ে নেবো। কালারটা দেখেছি কি সুন্দর, একদম লাল লঙ্কা দিয়ে করেছি তো, শুকনো লঙ্কা আর কি, গোটা শুকনো লঙ্কা বেটে পোস্ত জন্য। তাহলে বন্ধ করে দিলাম, পোস্ত হয়ে গেল, ঠিক আছে। মটনের রেসিপিটা দেখাবো হালকা করে। বন্ধুরা দেখো, তাহলে পোস্তটা এরকম এখন এসেছে, ঠিক আছে। দেখতে এখন এরকম হয়েছে। এরপর মাটনটা দেখাবো। আমি মটনটা কড়াই কষে প্রেসারে দিই, খুব ভালো সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। কড়াই হয়ে গেলে একটুখানি হালকা শক্ত শক্ত থাকে, অনেকে কড়াই করে। তেল দিচ্ছি, দিলাম। তেলের পর আমি ফোড়নে দেবো, তেজপাতা দিচ্ছি। ফোড়নে তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচ আছে। এটা ফোড়নে দেবো। এটা দেওয়ার আগে হালকা একটু মিষ্টি মানে চিনি দেবো, তাহলে হালকা একটু চিনি দেবো, মানে কালারটা ভালো আসবে, ঠিক আছে। চিনিটা দিলাম, একটু চিনিটা হালকা গলে যাক, দিলে বন্ধুরা। তাহলে মানে এই এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে একটু নাড়ানাড়ি করলাম। যখন হয়ে গেল, ওই যে পেঁয়াজটা কুচি করে রেখেছি, সে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু কম দেওয়া পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু লালচে লালচে একটু ভাজা হয়ে যাবে।
দেখো বন্ধুরা, পেঁয়াজটা এরকম কালার এসেছে, গোল্ডেন কালার। ঠিক আছে, এখন আমি মটনটা হাতে দিয়ে দেবো। মটনের মধ্যে টমেটো দিয়ে রেখেছি, এইভাবে দিয়ে দিলাম। মটনটা করতে হবে, হালকা আছে মটনটা করতে হবে, তাহলে খুব ভালো কষা হবে আর সেদ্ধ হয় খুব ভালো। ঠিক আছে, মটনটা খুব করে করতো। এর মধ্যে গোলমরিচ দিয়েছি, গোলমরিচ বাটা আছে, লঙ্কা, কাশ্মীর লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা, আদা রসুন পেস্ট, এগুলো সব আছে। টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নুন হলুদ, আর তেলের মধ্যে তো একটু মিষ্টি দিয়েছি কালারের জন্য। আর তোমার খুব করে করতে হবে, অনেকক্ষণ ধরে করতে হবে। করতে করতে দেখো বন্ধুরা, মাংসটা কষতে কষতে এরকম, ঠিক আছে, এরকম কালার এসেছে। এরপরে যে আলুটা ভেজে রেখেছি, ভাজা আলুটা এর মধ্যে দিয়ে একটু নাড়ানাড়ি করবো, মশলার মধ্যে আলুটা মাখিয়ে নেব। আছে, এরপর আমি কি করব, প্রেশারের মধ্যে মাংস, প্রেশার কুকার এর মধ্যে মাংসটা দেবো প্রেশারে দিয়ে, সিটি দিয়ে তারপরে ফিনিশিংটা তোমাদের কাছে শেয়ার করবো। গরম মশলা দিয়ে সিটি দেওয়ার পর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে দেখাবো, কেমন আসছি। মটনটা এরকম এসেছে, এরকম কালার এসেছে। বেশি আমরা তো ঝোল খাই না, একটু কষা কষার মধ্যে এরকম এসেছে। প্রেশারে করেছি, মানে প্রেশারে সিদ্ধ করেছি, এরকম কালারটা এসছে। ঠিক আছে।